তো দেখো বন্ধুরা, আজকে কটা বাজে? সবে বাজে 8টা। আমার বাবা তাড়াতাড়ি চলে এসছে, আমি এখনও বিছানি তুলিনি। সবে বিছানে এসেই আমার ছেলে রেডি হয়ে গেছে, উঠে গেছে। ছেলে ব্যাবা করছিলো বলে আমাকে খাইয়ে দেয়, ভাবছিলাম কি শুয়ে তারপর আমি টিফিন করতে যাব। এই যে বেটা উঠে গেছে, আমার বাবাও চলে এসছে। এই যে এখন বাবাও কোথায় গেল, এই যে বাবা চলে এসছে এখন। আর একে এখন নিয়ে যাচ্ছে নিচে ঘুরতে। আমি তাহলে এখন ঝপাঝপ ঘরের কাজগুলো সব করে নেবো। তার কী করবো, আজকে ভিডিওটা হচ্ছে এইরকমভাবে শুরু। চলো, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি পূজা। আশা করছি আপনারা খুব ভালো আছেন। আর দেখতেই পেলেন আমি আর আমার ছেলেও খুব ভালো আছি। তো এখন সকাল হয়ে গিয়েছে, আমার বাবা আমার ছেলেকে ঘুরতে নিয়ে চলে গেছে। আর আমি এই যে রান্না করতে চলে এসেছি। রান্না বলতে আজকে আমি করব কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে, মানে কচু শাক। আর এইদিকে কচু দিয়ে আর হচ্ছে মুসুর ডাল। আর এইদিকে টিফিনের জন্য করছি হচ্ছে ডিম সিদ্ধ, বিন ভাজা আর রুটি। আর ভোলা মাছ ভাজা করব। তো সেই রকমই বার করেছিলাম। তো সব রান্না করলাম, করার পরে ভোলা মাছটা ভাজতেই ভুলে গেছি। বাবা তাড়াতাড়ি করছিল, দিয়ে আমি ছেলেকে খাওয়াচ্ছিলাম। দিয়ে ভাবলাম ভাজবো, দিয়ে বাবা চলে যাওয়ার পর মনে পড়লো যে ভোলা মাছটা তো ভাজাই হয়নি। তো আর কী করবো, তো রান্না বান্না করে আমি ঘরের সমস্ত কাজ, ঘর ঝাড় দিয়ে ঘর মুছে স্নান টান করে আর এইদিকে পুজো দিতে বসে গেছি। তো তাড়াতাড়ি করে পুজো করে নিলাম। আর বাবা আজকে ছিল বলে আজকে শ্যাম্পু করলাম, কারণ আমার ছেলেকে তো ধরার কেউ থাকে না, এই জন্য শ্যাম্পু করতে অনেকটা টাইম লাগে, অসুবিধাও হয়। যেহেতু বাবা ছিল, আমি এই সুযোগে আজকে শ্যাম্পু করলাম, বাথরুমটা পরিষ্কার করলাম, মোটামুটি অনেকটাই কাজ করে নিয়েছি। এক্সট্রা কাজ যেগুলো মানে অন্যদিন করি না, সেগুলো সব করে নিলাম। তো দেখো এখন হচ্ছে 10:30 বাজে। আর আমি এই যে টিফিন নিয়ে নিয়েছি, এখন এই টিফিন খাবো। আর আমার ছেলে সেই ঘুমাচ্ছে, সেই যে ঘুম পাড়িয়েছে, ও ঘুমিয়েছে বড় 10টা 5-এর দিকে ঘুমিয়েছে। আর আমি খেয়ে দিয়ে তারপর পরে ওকে তো দেখানো, এখানে একটু কাজ করে নেবো। কালকে যে কী করেছি, হাবড়াতে উঠে এই সেই যেগুলো সেই কাটিং বাকি ছিল, সেইগুলো সব হাবড়াতে উঠে কাটিং করেছি, বাসন মেজেছি, কী যে করেছি আর কী বলবো। এখন ও ঘুমাও, বাবা চলে গেছে, বাবা একটু আগে চলে গেছে। আমি পুজো করে এখনই খাবো দাবো, তারপর বাকি সব কাজ করবো। তো চলো, খিদেও পেয়ে গেছে আমার, কি সেই কালকে কখন খেয়েছি আর এখন খাবো। তো চলো খেয়ে নিই। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে টোরে আমার ছেলেকে খাওয়াতে গেলাম, ও আমার দিল জামাতে হিসু করে। তা আবার জামাটা ছাড়লাম, ছাড়ার পরে ওই যে ওকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে দিলাম, স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে টরিয়ে ওকে খেলতে দিলাম। খেলতে দিয়ে আর আমি এইদিকে রান্না করতে চলে এলাম। রান্না বলতে বললাম যে ওই ভোলা মাছটা ভাজিনি, তো সেই মাছটাই এই যে ভাজলাম আর ভাত করলাম, আর কিছুই করিনি। আর সব তো সকালে করাই ছিল। তো তাড়াতাড়ি করে ভাত করলাম, ভাত করে আবার আমার ছেলে একটু উঠলো, ওকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে গিয়ে আমি খেতে বসলাম। খাওয়া দাওয়া করে আমি এই যে একটা চুড়িদার আর ঘাগরা করতে বসেছি। এই জানেন, এই চুড়িদারটা আর ঘাগরাটা আমি কেটেছি প্রায় রাত 2-2:30টার সময়, মাঝরাতে উঠে। আমার ছেলে যখন গভীর ঘুমে ঘুমিয়ে গেছে, আমি তখন উঠেছি, উঠে একটা কেটেছি, কাটার পরে বাসন মেজেছি, মানে অনেকটা কাজ করেছি গভীর রাতে উঠে। তো তারপরে গিয়ে এই কাজ বাজ করার পরে জামা কাপড়গুলো ছিল, তো সেইগুলো মেলতে এলাম। তো জামা কাপড়টা কখন থেকে ভাবছি মেলতে আসবো, কিন্তু আমার ছেলে কিছুতেই ঘুমাচ্ছে না। আর ও যেহেতু ঘুমাচ্ছে না, ওকে রেখেও আসতে পারছি না। তো সেই জন্য কি করলাম, তো ওকে বেঁধে নিয়েই তো জামা কাপড়গুলো মেললাম, মেলে টেলে ঘরে গিয়ে আবার ওকে একটু খাইয়ে, তো নিচের বান্ধবীটা ফোন করলো, তুই নিচে যাবি কিনা, তা বললাম চলো নিচে যাই। তো তারপরে নিচে বেরোতে যাব, আর চলে এসছে প্রিয়াঙ্কা বৌদি। তো প্রিয়াঙ্কা বৌদির সঙ্গে কিছু গল্প টল্প করে আর এই এখন আমরা নিচে যাচ্ছি ঘুরতে। মাঝে একটা কথা বলি, এইভাবে যারা আগে দেখতাম পাহাড়ি মহিলারা বাচ্চা নিয়ে কাজ করতো, সামনে বাচ্চা নিয়ে পেছনে বাচ্চা নিয়ে, তখন ভাবতাম কত সহজ এভাবে বাচ্চা নিয়ে কাজ করা। কিন্তু যখন আমি নিজে নিচ্ছি তখন বুঝতে পারছি সত্যি বাচ্চা নিয়ে এভাবে কাজ করা মানে খুবই কঠিন, মানে খুবই কঠিন। যেহেতু মানে পেছনে থাকলে তাও একটু সুবিধা, কিন্তু যদি সামনের ভাবে বাচ্চা নিয়ে কাজ করা হয়, বাচ্চার পুরো ভারটাই আসলে সামনে পড়ে, তো নিচের দিকে ঝুঁকতে খুবই অসুবিধা। আর আমি কীভাবে আসি দেখুন, এখানে কিন্তু একদমই মানে স্পিড বাড়ানো নেই, নর্মালি স্পিড করা রয়েছে। তো এইভাবেই মানে অনেক কাজ করতে হয়। যারা এরকমভাবে স্ট্রাগল করে সত্যি তাদের জন্য এখন আমার অনেক সম্মান হয়। তো দেখো আমার বেটা কীরকম জ্বালাচ্ছে, দেখেছো? আমার বেটা নিচে আসবে, শুধু ঘরে থাকবে না, খেতে খাওয়াচ্ছি খাবে না। এই দেখো বৌদি এসছে, আর বৌদি স্কুটি করে যাবো সেই বই অবধি, আর হাঁটবো না, অতদের হাঁটবো আবার। এখন যাবো, এখানে বসে রয়েছে, বান্ধবীটা ফোন করছে, আরে দাঁড়াও আসছি। এই দেখো বেটা পুরো চুপ আর ভ্যা 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 করে কাঁদছে ঘরের ভেতরে, ভাবো এরকম ভাবা যায়?
তো দেখুন কি সুন্দর এই পাখিগুলো যাচ্ছে। তো আমার ছেলেটা হাতে ছিল বলে না ভিডিওটা জুম করতে পারিনি। যে পাখিগুলো এগুলো সব পানকৌড়ি। আমাদের এদিকে তো ভেরি আছে, তো ভেরি থেকে এখন মানে সবাই যে যার ঘরে ফিরছে। তো কি সুন্দর অপূর্ব দৃশ্য, সে আপনাদের আর কী বলবো। তো ওই ঘোরা টোরার পরে তারপরে আমি বাড়ি চলে এলাম। বাড়ি চলে এসে আমার ছেলেকে নিচে এই যে শুয়ে রেখেছি, আর আমি তাড়াতাড়ি করে কাটিং করতে শুরু করে দিয়েছি। ছেলে এখন এত কাঁদছে, ও শুধু উঠে বসবে, এই জন্য এত কাঁদছে। আমি কাজ করছি, কিছুতেই কাজ করতে দিচ্ছে না। একবার কাজ করছি, একবার ওর পাশে এসে বসছি। তো এই করতে করতে চা করলাম, করে আর এই খেতে বসলাম। দেখো এখন বাজে হচ্ছে 7:35, আর আমি এখন এই যে চা খেতে বসেছি, আর আমার ছেলে এই যে ঘুমাচ্ছে। এখন ঘুম পাড়িয়ে দিচ্ছি, কাঁদছিল, দুধ খাই এখন ঘুম পাড়িয়ে দিচ্ছে। আর এখন এই ফোনটা চার্জে দেবো আর ভিডিও করবো, সেও পায়নি। সব এই বাসন টাসনগুলো মেজে নিয়েছে, আর অল্প দু একটা বাসন। সকালে তো আজকে অনেকটা রান্না করেছে, অনেক বাসন পড়েছে, মাজা হয়নি। এখন এই সব বাসন মাজলাম, মেজে এখনও গ্যাসটাও পরিষ্কার করার টাইম পাইনি। এখন এই যে একটা কাজ নিয়ে বসেছি। তো এই কাজটা আগে চাটা খাবো, এই বিজোর খিদে পেয়ে গেছে। এই কাজটা করবো যতক্ষণ আমার ছেলে না ওঠে। ছেলে উঠে গেলে তার কাজ হবে না, খালি কোলে কোলে ঘুরছে, কাজ করতে দিচ্ছেন। ওই যে একটা কাটছি, ওইটা এখনও পুরো কাটা হয়নি। ওইটা কাটবো, মানে এইটাকে করে নিয়ে তারপর ওইটা কাটবো। বৌদিকে বলেছি কালকে যদি দেরিও হয়ে যায়, তুমি এসে একটু বসবে, আমি এটা রেডি করে তারপর ওর পুজো দিতে বেরোবো। আর আমার বান্ধবীর কাছে ওইটা দিয়ে দেবো, মানে ওই আমার কাস্টমারটার বাড়িতে দিয়ে দেবে ও। মানে পাশেই দিয়ে দেবে, বাড়ি যাবে না, ও এগিয়ে আসতে বলবো, ওখান থেকে নিয়ে নিতে বলবো। কী যন্ত্রণা ভাবো, মানে কি, মানে হেবি নাজেহাল অবস্থায় আছি আমি এখন। কাজ বাজ হচ্ছে না, এখন প্রচুর কাজের চাপ রয়েছে, ঠিকভাবে করেই উঠতে পারছি না। চলো চাটা খেয়ে নিই, বেশি আর কথা বাড়াবো না। চাটা খাওয়ার পরে আবার আমার ছেলেকে এখানে খেলতে দিলাম, বললাম তুই খেল। আর আমি তাড়াতাড়ি করে ব্লাউজটা, মানে আর একটা কুর্তি, ব্লাউজ না এটা একটা কুর্তি করছিলাম। তো তাড়াতাড়ি করে করছি, তো এমন কান্নাকাটি করলো, তো সব ছেড়ে ছুড়ে দিয়ে উঠে যেতে হলো। দিয়ে উঠে অনেকক্ষণ ওকে ঘোরালাম, ঘুরিয়ে টুরে আর এখানে এখন খেতে এসেছি। খেতে বলতে সকালের যা রান্না ছিল সেইগুলোই সব গরম করে নিলাম, গরম করে খেয়ে দিয়ে নিলাম। খেয়ে দিয়ে নিয়ে আর এইদিকে বাসন মাজতে এসেছি। তো তাড়াতাড়ি করে বাসন মাজছে, আর আমার ছেলেকে এখন না ঘুম পাড়িয়ে দিয়েছি। এটা কিন্তু অনেকটা পরে, মানে আমি খাওয়া দাওয়ার পরে আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আস্তে আস্তে টুকটুক করে উঠে এসেছি বাসন মাজো বলে। তো তাড়াতাড়ি করে বাসন টাসন মেজে এই যে আমার ছেলে যেখানটায় শোয়, তো সেই ম্যাটগুলো সব সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রেখে দিলাম। রেখে দিয়ে এই যে একটা লেহেঙ্গার কাটিং করতে বসেছি। তো তাড়াতাড়ি করে বসলাম, লেহেঙ্গা তো নিচেই কাটতে হয়, টেবিলের মধ্যে তো জায়গা হয় না, যেহেতু শাড়ি অনেকটাই জায়গা লাগে। তো এই যে তাড়াতাড়ি করে কাটলাম, আর আস্তে আস্তে কাঁচি চালাচ্ছি, কারণ আমার ছেলে যেহেতু ঘুমাচ্ছে, তো একটু করে কাঁচির আওয়াজ, নিচে তো কাঁচি কাটলে অনেক মানে আওয়াজ হয়, তো ছেলে জেগে যাবে, ওই জন্য আস্তে আস্তে করে কাটিংটা করলাম। করার পরে এইদিকে এলাম সবজি গোছাতে। কালকে যাব, সেই জন্যই সবজিগুলো বাবার জন্য অর্ধেক অর্ধেক করে রাখছি। আমি তো অত সবজি কী করব, অনেকটা সবজি কেনা হয়ে গিয়েছে, তো বাবাকে দিয়ে দেবো বলে তো সবজিগুলো গুছিয়ে রেখে আর ঘরে এসে এই যে জামা কাপড় গোছাচ্ছি। তো তাড়াতাড়ি জামা কাপড় গুছিয়ে, আর ছেলেকে হচ্ছে তোমার ছোটো মশাইতে দিয়েছিলাম, তো ছোটো মশাইটা দেখলাম না একটুকুনি ভেঙে গেছে, ভাগ্য হলো যে ওর লেগে যায়নি। তো তাড়াতাড়ি করে ছোটো মশারি তুলে আর এই যে বড় মশারি টাঙিয়ে দিলাম। তো মশারি টশারি টাঙানোর পর ও ঘুমাচ্ছে, দেখলাম ওঠেনি, তাই জন্য আমি আবার চলে এলাম। আমার কয়েকটা ব্লাউজ রাখা ছিল, তো সেই ব্লাউজগুলো আয়রন করে প্যাকিং করে বিল টিল করে নেওয়ার জন্য। তো তাড়াতাড়ি সেগুলো আয়রন টায়রন করে বিল করে প্যাকিং করে নিলাম। করে নেওয়ার পরে তারপরে গিয়ে আরও কাজ করলাম কিছুটা, প্রায় 12:30 পর্যন্ত আজকে আমি কাজ করেছি। তারপর আমার ছেলে যখন 12:30টার সময় দুধ খেতে উঠেছে, তারপরে গিয়ে আমি ওকে দুধ খাইয়ে একেবারে শুয়েছি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।